শপিং মল হচ্ছে গিয়ে 7টা পর্যন্ত বিধিনিষেধ করে দিয়ে সারা রাত হচ্ছে অটোরিকশা চালুর নির্দেশ দিছে। নির্দেশ দিছে বলতে সারা রাত দেখবেন রাস্তাঘাটে হচ্ছে অটোরিকশা চলে, শত শত হাজার হাজার লাখ লাখ অটোরিকশা। সেগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। মানে বিদ্যুৎ সব হচ্ছে মার্কেটে খায়, বিদ্যুৎ সব মার্কেটে খাওয়ায়। এই জন্য আসলে গত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি সন্ধ্যা 7টা-8টার পরে আর যাত্রী থাকে না বাইকে, রাস্তায় মানুষই থাকে না, যাত্রী তো থাকবে অনেক পরের সাবজেক্ট, যাত্রী তো থাকবে অনেক পরের সাবজেক্ট। রাস্তা তো আগে মানুষটা থাকতেই, মানুষই থাকে না রাস্তায়। এরকম অবস্থা হইলে তাহলে মাশাআল্লাহ যারা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করে তাদের অবস্থা তাহলে খুবই চাঙ্গে অবস্থা হয়। এত বাজে অবস্থা। তেলের লাইনের সিরিয়ালও শেষ, তার মধ্যে মনে করেন আমাদের যে যাত্রী ছিল বাইকের, সেই যাত্রীর অবস্থাও শেষ। বর্তমানে রাস্তাঘাটে এমন যাত্রী নাই, মানে যেখানেই ধরেন একটা টিপ নিয়ে গেলাম, এই নর্দা কোকাকোলা থেকে একটা টিপ 250 টাকা নিয়ে গেলাম শান্তিনগর ইস্টার্ন প্লাজাতে গেলাম। ওইখানে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টা। মানে অন্য আরেকটা যাত্রী যে এসে জিজ্ঞেস করবে, সে জিজ্ঞেসটা পর্যন্ত করে নাই। আচ্ছা যাক, তারপরে কোনো রকম একটা 100 টাকা একটা টিপ নিয়ে আসলাম হচ্ছে গিয়ে রামপুরা ব্রিজের উপরে। সেই ব্রিজের এখানে 2 ঘন্টা ধরে বিরক্ত হয়ে শেষমেশ এখন হচ্ছে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, মানে পাঠাও এবং ওভার পর্যন্ত কল আসে না, যাত্রীর এমন অবস্থা। মানে নর্মালি অন্যান্য সময় তো যখন হচ্ছে গিয়া মানুষ অফিস আদালত ছুটি শেষ করে ফ্যামিলি নিয়ে বিকালবেলা হচ্ছে মার্কেটে যেত, ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল মিলে, দেখা যাচ্ছে রাতের 10টা-11টার দিকে মার্কেট থেকে বের হইতো, একটা ছিল আর কি, মানুষের মধ্যে একটা ছিল। এখন তো 7টা বাজে শপিং মল বন্ধ হওয়ার কারণে মানুষজনই নেই রাস্তা। এত বাজে অবস্থা, রাস্তাঘাটে মানুষজনই নেই। রাইড শেয়ার ব্যবসায় লালবাতি, রাইড শেয়ার করা লাগবে না। রাইড শেয়ার না করে আমি মনে করি যারা মোটরসাইকেল কেনার চিন্তা করতেছেন রাইড শেয়ারের জন্য, রাইড শেয়ার না করে অটোরিকশা কিনেন। অটোরিকশা কিনে দিনে রাতে যখন মন চাইবেন তখনই আপনি পারবেন চালাইতে, কোনো সমস্যা নেই। 1-1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল না কিনে আপনি অটোরিকশা কিনেন, অটোরিকশা আপনার কাজে দিবে। খাট নিয়ে যাইতেছে, আরে
রাস্তা ঈদের দিনও জ্যাম থাকে। বাটারামপুরের এই রোডটা ঈদের দিন পর্যন্ত জ্যাম থাকে। খুবই বাজে রাস্তা, খুবই বাজে রাস্তা, মানে বিশ্বে এত বাজে কোনো রাস্তা নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে রাইড শেয়ারের একটা ভিডিও নিয়ে আসলাম। এত বাজে অবস্থা রাইড শেয়ারের। পাঠাও উবারের কথা তো না বললেই না, বিশেষ করে পাঠাও তো না, ওই যে মাঝে মাঝে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ঠাপাও, আসলে পাঠাও না, ঠাপাই হওয়া, ওইটার নাম আসলে ঠাপাও হওয়া উচিত ছিল। এত বাজে একটা কোম্পানি, হ্যাঁ, রাইডারদের রক্ত চুষে খাচ্ছে। এই যে তেলের দাম বাড়লো, এত ক্রাইসিস হলো, কত সমস্যা হলো, কিন্তু তারা কোনো প্রকার কোনো ভাড়াই বাড়াইল না। এত মানে বাজে ঠাপাও কোম্পানির প্রত্যেকটা রাইডারের উচিত ঠাপাও করে দেওয়া। না তো ঠিক মতো কল দেয় যেগুলো একদম বাজে বজ্জা, ওই সমস্ত কল দেয়। এই পাঠাওরে সবার আসলে ঠাপাও করে দেওয়া উচিত, প্রত্যেকটা রাইডারের উচিত পাঠাওকে ঠাপাও করে দেওয়া। পাঠাওয়ের মতো এত বাজে কোম্পানি, যারা আমাদের রক্ত ঘামে টাকা দিয়ে ইয়ে করে যাচ্ছে, সো রাইডারদের জন্য তারা কোনো বাড়তি কোনো ফ্যাসিলিটি চিন্তা করেন। বাজে অবস্থা। মনে হচ্ছে বৃষ্টি আসবে, এটা ফুটার মতো, মানে বৃষ্টির ফুটার মতো কি যেন একটা চোখে এসে পড়লো। তো আশা করি বৃষ্টির আগে ইনশাল্লাহ বাসায় চলে যেতে পারবো। তারপর দেখি বাদ বাকিটা বা ভরসা। পাঠাওয়ার যে অবস্থা, বাসায় যাওয়া ছাড়া কোনো গতি নেই। অনেক তো রাস্তায় আসলে মোটরসাইকেল বেড়ে গেছে, প্রচুর মোটরসাইকেল। দেশ গ্রামে আগে যেই লোকটা বেকার থাকতো, সেই লোকটা হচ্ছে ঢাকা শহরে একটা মোটরসাইকেল নিয়ে চলে আসছে। যে পুলিশ ভাই, একবার হেলমেট আছে আর একবার হেলমেট নাই। হ্যাঁ, এটা যদি সাধারণ পাবলিক হইতো তাহলে ঠিকই সার্জেন ধরে মামলা দিত। এখন পুলিশের আবার আত্মীয় লাগে, ওনারা হচ্ছে নিজেদেরকে মামলা দিতে পছন্দ করে না। যদি সাধারণ কোনো পাবলিক এরকম যাইতো, ঠিকই মামলা দিয়ে দিত নগদ ধরে। হ্যাঁ, কইতো বাবা একটা মামলা নিয়ে যাও, পরেরটা পরে দেখতেছি। এখন যেহেতু পুলিশ, এর জন্য কোনো মামলা নাই। হ্যাঁ, আর কেউ ধরতেছেও না। দেখেন
হেলমেট ছাড়া, একদম হেলমেট ছাড়া। সামনের জন্য যাওয়া আছে, পিছনের জন্য হেলমেটই নেই। হ্যাঁ,